আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো টিউবিফ্লেক্স ওয়ার্ম নিয়ে। তো আপনারা অনেকেই আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেছেন আপনারা আপনাদের গাপ্পি ফিশদেরকে টিউবিফ্লেক্স ওয়ার্ম খাওয়াতে পারবেন কি না। তো তা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমি মূলত আমার গাপ্পি ফিশদেরকে টিউবিফ্লেক্স ওয়ার্ম দিই না, তো মাঝে মাঝে একটু একটু দেওয়া হয়, কারণ তাদের স্বাদ চেঞ্জ করার জন্য আমি একটু একটু সবগুলো গাপ্পিকে আমি দিয়ে থাকি। তো আপনারা চাইলেও টিউবিফ্লেক্স ওয়ার্মটা তাদেরকে দিতে পারেন, তবে দেওয়ার আগে এবং দেওয়ার পরে কিছু প্রসেস আছে, তো সেগুলো আপনারা মেনটেন করে দিতে পারেন। আমি আমার গাপ্পি ফিশদেরকে সচরাচর টিউবিফ্লেক্স ওয়ার্ম কম দিই, আর আমি সবচেয়ে বেশি দিয়ে থাকি ডাফনিয়া এবং ব্রাইনশিয়া। আর টিউবিফ্লেক্স ওয়ার্মটা আমি মাঝে মাঝে দিয়ে থাকি, এবং দেওয়ার পর আমি ট্যাঙ্কের 20% পানি চেঞ্জ করে থাকি। টিউবিফ্লেক্স ওয়ার্মটা দেওয়ার আগে আপনারা ভালোভাবে টিউবিফ্লেক্স ওয়ার্মটি পরিষ্কার করে নেবেন। আমার এই টিউবিফ্লেক্স ওয়ার্মগুলো হচ্ছে ফ্রোজেন। যখন আমি ফ্রোজেন করব তার আগে আমি এগুলা ভালোভাবে পরিষ্কার করে তারপর ফ্রোজেন করে রেখেছিলাম। তো এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে ফিশদেরকে দিতেছি। আর খেয়াল রাখবেন যেন বেশি পরিমাণে না দেওয়া হয় আর কি, ওদের খুব অল্প পরিমাণে দিবেন। আর নতুনদের জন্য টিউবিফ্লেক্স ওয়ার্মটা না দেওয়াই বেটার। আর আপনাদের ট্যাঙ্ক যদি অনেক বড় হয় তাহলে 20% পানি চেঞ্জ করে দিবেন টিউবিফ্লেক্স ওয়ার্ম দেওয়ার পর। আর যদি ছোট হয় তাহলে পুরো পানিটাই আপনারা চেঞ্জ করে দিবেন, কারণ এই টিউবিফ্লেক্স ওয়ার্মটা নিচে গেলে তা পানিকে নষ্ট করে দেয়। এর ফলে মাছের বিভিন্ন ধরনের প্যারাসাইট দেখতে পাওয়া যায়। তো আমি এই টিউবফ্লেক্স ওয়ার্মটা দেওয়ার পর আমি আমার পানি 20% চেঞ্জ করে দিব, যেহেতু আমার এটা আইবিসি ট্যাঙ্কের মধ্যে আমি মাছগুলো রেখেছি। তো দেখতেই পাচ্ছেন আমার কই টাক্সিডো মাছগুলো খুব মজা করে টিউবফ্লেক্স ওয়ার্ম খাচ্ছে। তবে খেয়াল রাখবেন যেন বাচ্চাগুলো না খায় আর কি। তো আমারটা যেহেতু ফ্রোজেন, তো ফ্রাইগুলো ইজিলি খেতে পারবে আর কি। আর যদি এটা জীবিত থাকতো তাহলে এটা মাছকে বিভিন্ন সমস্যা করতো। তো সমস্যা বলতে এই টিউবিফ্লেক্স ওয়ার্ম মাছের পেটে গিয়েও অনেকক্ষণ জীবিত থাকে। তো ফ্রাই হচ্ছে ছোট মাছ, তো এটা যদি খায় তাহলে ওদের পেটে গিয়েও এই টিউবিফ্লেক্স ওয়ার্মটা জীবিত থাকে। তো পরবর্তীতে সেই ফিশটাকে টিউবিফ্লেক্স ওয়ার্ম অ্যাটাক করে মেরে ফেলতে পারে। তো আমি এগুলা ফ্রোজেন করে রেখেছিলাম, তো আমি প্রতিটা ট্যাঙ্কের মধ্যে আমি এগুলা দিয়ে দিয়েছি। তো আপনারা হয়তো জানেন আমার এখানে 7টা আইবিসি ট্যাঙ্ক রয়েছে। তো 7টার মধ্যে আমি 7 আইটেমের ফেন্সি গাপ্পি রাখার ট্রাই করেছি। তো মাশাআল্লাহ আমার এখানে 7টার মধ্যেই গাপ্পি ফিশ রেখেছি 7 আইটেমের। তো আমি সবগুলাকে দেওয়ার ট্রাই করব। তো এটা হচ্ছে আমার কমিউনিটি ট্যাঙ্ক। এখানে আমার প্লাটি এবং কিছু মিক্স গাপ্পি রয়েছে, আর মলিও রয়েছে। তো ওরা মাঝে মাঝেই ওদেরকে আমি এই লাইভ ফুড দিয়ে থাকি, যার ফলে তারা ইজিলি খেতে পারে। তো আমার এখানে কিছু ব্লু টপাস রয়েছে ওই ট্যাঙ্কের মধ্যে। তো ওই ব্লু টপাসগুলো আমার নতুন নিয়ে আসছে আর কি আমার এই ফার্মে, যার ফলে তারা এই ফুডটার উপর অভ্যস্ত না, তাই খেতে চাচ্ছিল না আর কি। তবুও আমি ডেকে ডেকে মানে খাওয়ানোর চেষ্টা করতেছিলাম, তো ওরা আসতেছিল বাট ফুডটা তেমনভাবে খাচ্ছিল না। তো একটা দেখতে পাচ্ছেন একটা মুখে নিয়েছে। তো পরবর্তীতে যখন ওরা স্বাদটা বুঝতে পারছে তখন মানে একটু বেশি পরিমাণে খেয়েছে আর কি। তো এগুলাকে আমি ডেকে ডেকে খাওয়ানোর ট্রাই করতেছিলাম, তো আসতেছিল বাট তেমনভাবে খাচ্ছিল না। তো এগুলা সবগুলোই লোড হয়ে আছে। তো আপনারা দেখেছিলেন আমার এগুলা যখন নিয়ে আসছিলাম অনেকটা ছোট ছিল আর কি। তো আমি এই ফুডটা এখন আমি আমার পার্পল ড্রাগনকে দিয়ে দেবো। তো এই যে আমার এখানে পার্পল ড্রাগন দেখতে পাচ্ছেন, তো ওরা এই ফুডটা খুব এনজয়ের সাথে খাচ্ছিল, তো দেখতেই পাচ্ছেন। তো আমার এই পার্পল ড্রাগনকে আমি যে কোনো লাইভ ফুড দিয়ে থাকি আর কি, ওরা খুব মানে আনন্দ সহকারে খেয়ে থাকে। তো আমার এটাই ভালো লাগে, যখন মাছ
দৌড়াদৌড়ি করে এবং খাবারগুলো খায় আর কি। তো এগুলো দেখতে অনেক শান্তি লাগে আর কি। তো আপনারা আপনাদের গাপ্পিদেরকে কী খাবার দিয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কী গাপ্পি আপনাদের কাছে আছে ওটাও জানাবেন। আর আপনাদের কোন মোমেন্টটা ওদের খুব ভালো লাগে ওটাও কমেন্টে জানাবেন আর কি। তো আমার সবথেকে বেশি ভালো লাগে এই গাপ্পিগুলো যখন একসাথে ঘোরাফেরা করে এবং খাবারের জন্য উপরে উঠে আসে, ওই মোমেন্টটা আমার কাছে অনেক বেস্ট লাগে আর কি। তো যাই হোক, আপনারা আপনাদের গাপ্পিদেরকে লাইভ ফুড, যে টিউফ্লেক্স ওয়ার্ম বা ব্লাড ওয়ার্ম যেটাই বলেন, সেটা আপনাদের দিতে পারেন। তো খুব অল্প পরিমাণে দিবেন, কারণ এটা যখন পানির নিচে চলে যায়, ওয়েস্ট হয়, তখন পানি অনেক নষ্ট হয়ে যায় আর কি। আর সবচেয়ে বেশি চেষ্টা করবেন ব্রাইন শ্রিম আর ডাফনিয়া দেওয়ার জন্য। আমি মূলত টিউফ্লেক্স ওয়ার্ম আমি আমার ব্যাটটা ফিশকে দিয়ে থাকি। তো ভিডিও আর বড় করব না, সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।